প্রেক্ষিতে কোনো রিপ্লাই দিতাম, মানে কোনো কিছু বলতাম, মানে আমি বেদম। কত সহ্য করা যায়? আমার আব্বু কখনো আমারে মানে কোনো কিছু কোনো কষ্ট দেয় না। আর আমি সে বাসায় যে আরেকজনের ইউজ করা কাপড় চোপড় পরেছি, না খাইও দিন পার করে। সে আমি থাকা অবস্থায় কেন আমি ঘুমায় গেলে আমার আড়ালে ওই মেয়েটার সাথে কথা বলবো, তারপরে এক্স গার্লফ্রেন্ড। আমি তার একা একা আসিনি। আমাকে যদি আপনার ছেলে যদি না নিয়ে আসতো, আমি তার একা আসতাম না। একা আমি কি কারো ঘাড়ের উপরে উঠে যেতে পারতাম? সতীন নিয়ে যে আসি, যদি না থাকতে পারতাম তাহলে কিন্তু এতদিনে অবশ্যই মানে কিছু একটা হইতো, এটা কিন্তু আপনারা দেখতেন। যদি নাই থাকতে পারতাম, আমার মানে এখানে এসে একটা কথা বলতে ইচ্ছে করতেছে কি, আমি যে আগে যে সংসার করছি না, ওইখানে আমার শাশুড়ির সাথে আমার বন্ডিংটা ছিল সতীনের মতো। এখানে আমার সতীনের সাথে আমার বন্ডিংটা হচ্ছে শাশুড়ির মতো। সতীন যতটুকু টেক কেয়ার করে শাশুড়ি করবে না। আপনারা অনেকেই জানতে চাচ্ছিলেন যে আমার কি ডিভোর্স হয়েছে কিনা, কেন আমি বিবাহিত ছেলেকে বিয়ে করেছি, আমার প্রিভিয়াস লাইফে কি কি হয়েছে, আজকে সবকিছু অ্যান্সার দিব। এই কথাটা শুনে আমার এত পরিমাণে খারাপ লাগছে। আমার ফ্যামিলির সাথে তার ফ্যামিলির অনেক ভালো বিহেভিয়ার, মানে বোঝার উপায় নাই যে এই মানুষগুলো আদৌ এরকম। তার দিক থেকে কোনো রেসপন্স তো ছিলই না। যদি থাকতো ওই ডিভোর্স পেপারটা যাওয়ার পরেও সে আমাকে বলতো যে যে না, যা হওয়ার হয়েছে ভুলেছে, এটা তুমি ইয়া করে নাও, আমি আসতেছি তোমার নিয়ে যাবো। না, তার দিক থেকে কোনো ইয়া ছিল না। এখন আমি বলতেছি আসলে ওদের এই বিহেভিয়ার কারণেই আগের বউটাও চলে গেছে। কিন্তু ব্যবহার ভালো না, ব্যবহার লুজ। এত কষ্ট হইতেছিল যে কেমন একটা মানুষের বিয়ে করছিলাম, কেমন একটা মানুষের জন্য আমি আমার ফ্যামিলির লোকজন গুলা ছেড়া দিয়েছিলাম, আজকে আমার এই বেহাল দশা। কেমন একটা মানুষের পছন্দ করছিলাম, কেমন একটা মানুষের প্রতি মানে বিশ্বাস করছিলাম। মানে আমি যতই কান্না করছি, যতই যাই করছি, কারো সামনে করি নিয়ে গেছি। তাদের তো মানে উচিত যে দুইটা বউ নিয়ে এভাবে মেনটেন করা যায়, মানে চাইলেই মানে তিনজনই স্যাক্রিফাইস করতে হয়, তিনজনের স্যাক্রিফাইসই কিন্তু সম্ভব। তাহলে হয় কি, যাদের বাচ্চা আছে তাদের বাচ্চাটা ইয়ে হয়। এই পরিস্থিতিতে পড়ছি, কত কিছু শুনতে হইতেছে, কত কিছু ফেস করতে হইতেছে। তো আমাকে ঈশা বলছে যে তোমাকে ওর মাইনা নিতে নিতে তোমাকে ভালোবাসতে বাসতে ওর সময় লাগবে, কারণ আমরা তো হারাম কিছু করতেছি না, হালাল বৈধভাবে বিয়ে করছি। আর বিয়ে করার পরে এমনি এমনি মানে ওয়াইফের প্রতি বা হাজবেন্ডের প্রতি ভালোবাসা চলে আসে ওইটার পরে আর কি। তো এত কিছু করার পরেও কিছু কিছু মানুষ মানে এখন বলতো যে আমার সব দোষ, আমার সব দোষ, আমি থাকতে পারিনি। ভাই, কোনো মেয়েই চায় না যে সংসারটা ভালো, কোনো মেয়েই চায় না। এত চেষ্টা করলাম, এত কিছু করলাম, পারলাম না। এই শেষমেশ শুনতে হলো যে তোদের মতো মেয়েরা আর কি পারে, তোদের মতো মেয়ে দিয়া এইসবই সম্ভব। ছিলাম না, এই যে কত কষ্টই তো করছি। 7 মাস আমার কাছে মনে হয়েছে কি 7টা বছরের মতো। তো যাই হোক, দোয়া করেন আপনারা আমাদের জন্য যেন সবসময় ভালো থাকি।